দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটা শুরু করতেছি। আমার 100% কোনো না কোনো ঝামেলা আছে। আমি যেখানে যাই, রেস্টুরেন্টে খাইতে যাই, একটা জায়গায় নিয়ত করে আসি, সেই জায়গাটা খাবার থাকে না। এই আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি, এটার উপর একটা নতুন রেস্টুরেন্ট খুলছে। তারা বেশ স্বল্প মূল্যে মনে হয় কিছু খাবার দাবার দিচ্ছে এবং খুব লোভনীয় টাইপের একটা ভিডিও দেখছি তাদের, দেখে আমি আসছিলাম খাইতে। ভাই মাত্র 8:15 বাজে খাবার শেষ। আমার দেখে কি খাবার শেষ হয়ে যায় নাকি আসলে মানে আমার নসিবটাই এরকম কেন, যেখানে যাই সেখানেই খাবার শেষ। যাই হোক, এখন আমাদের সেকেন্ড অপশন হচ্ছে আমরা এখন দক্ষিণা কিচেনে যাবো। যেহেতু আমি না খাওয়া যাবো না, ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে এখানে খাবো, খাইয়ে দেয়, তারপরে পরের হিসাব পরে। দক্ষিণা কিচেনে এর আগেও আসছিলাম, তারপরেও চলেন খাই আসি, খাইতে দোষ কি, লেটস গো। এটা হচ্ছে দক্ষিণা কিচেনের যে তিলপাপাড়ার শাখাটা আছে সেটা। এটা মোটামুটি বেশ পরিচিত জায়গা। তারপরেও এটা যে গুগল ম্যাপের লিঙ্ক আছে সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর এদের সবথেকে আলোচিত বা সমালোচিত যদি কোনো আইটেম বলেন, খাবারের আইটেম, সেটা হচ্ছে তাদের খিচুড়ি, একেবারে মশলাদার খিচুড়ি। আর আমার বন্ধুরা ওইখানে বসবে, মানে এইখানে ওরা বসবে না, ওদের নিয়ত ছিল শোয়ার নিয়ত। তবে আমার সাইজ নিয়ে এইখানে ইদানিং বসাটা কঠিন। বসছি হচ্ছে এইখানে ওদের পাল্লায় পরে। বিশ্বাস করবেন না, ওই যে মোটা মানুষ মাটিতে বসে দুই পা সামনে ছাড়াই দিয়ে আপনি বসে থাকে না, বিষণ্ণ বসা, আমি এখন সেই বসা বসছি। টেবিলের জন্য আপনারা আমার দুই পা দেখতে পারতেছেন না যে কিভাবে ছাড়াই দিয়ে রাখছি। তো এনিওয়ে, বেটা তোর ওষুধ। এটা হচ্ছে মেনু। আমি দক্ষিণা কিচেনের মেনু সম্পর্কে চরম আইডিয়া আছে, কারণ এখানে আমি এতবার আসছি, তার মধ্যে 3বার ভিডিওই করছি সিরিয়াসলি। তারপরেও ভদ্রতার খাতিরে, ভিডিওর খাতিরে একটু দেখবো আমরা। এর আগে যখন আসতাম না, তখন বেশি একটা টাকা খরচ করতাম না, কারণ ইউটিউবে ফেসবুকে খুব একটা টাকা আসতো না। ইদানিং একটু আসে, দেখা যাচ্ছে 1-1.5 হাজার খরচ করলে ওটা কাভার হয়ে যায়। সো এখন একটু খরচ করা যায়, তাই না? বড় ভাই, আমাকে একটা কাবলি পোলাও দেবেন, হ্যাঁ, আমাকে একটা খিচুড়ি দিবেন, আপনাদের স্পেশাল সেই খিচুড়ি। খিচুড়ির সাথে কি জানি আছে, আচ্ছা এগুলো কিচ্ছু নিব না, আমি শুধু খিচুড়ি নিব, একটা টিকিয়া নিব, জালি কাবাব, হ্যাঁ সরি, তো খিচুড়ি নিব একটা, জালি কাবাব নিব একটা, তাহলে একটা সাদা পোলাও দেন আর একটা হাঁস ভুনা দেন। এদের খিচুড়ি আমি এখানে আসলে খাই, কেন খাই সে বিষয়ে আলাপ পারবো ইনশাল্লাহ। খাবার আসুক, দেখি কি অবস্থা, আজকে খাই, পরেরটা পরে। আমাদের খাবার দাবার আসতেছে, মানে খাবার তো অর্ডার করছি, এবং খাবার আসার আগে আগে তাদের প্রিপারেশনটা আমার কাছে সেই লাগতেছে। সালাদ বানাই দিছে, ইজ্জত বাড়ানো, এই যে সালাদ গুলা বানাই দিছে আমাকে এখানে, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। আর হচ্ছে এই যে তারা একটা কি বলে ওটাকে, আচার দিছে, আহা মিষ্টি আচার। কথা বলি শুনেন, খাবার এই আচার গুলা দেওয়া না একটা এক ধরনের ট্রিক্স। খাবার দিবে, খাবার যদি খারাপ লাগে এই আচার দিয়ে মিক্স করে খেলে না, পৃথিবীর সব খাবারই না মজা লাগে। মনে করেন মশলাপাতি একটু কম লাগতেছে, বিভিন্ন মশলার ব্লেন্ড আপনার কাছে খারাপ লাগতেছে, আচার দিবেন, এই সালাদ দিবেন, 2টা মাখাবেন, দেখবেন অমৃত। আমার কাছে মনে কি এগুলো হলো বুদ্ধি বুদ্ধি। তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে, তাদের খিচুড়ি। এই খিচুড়ির সাথে একটা জালি কাবাব। আমি আসলে এটার সাথে, এই খিচুড়ির সাথে কোনো মাংস টাংস এর আগেও কখনো নিছিলাম না। তো এই খিচুড়িটার দাম হচ্ছে 100 টাকা, জালি কাবাবটার দাম হচ্ছে 30 টাকা, টোটাল প্যাকেজটা 130 টাকা। আর এই হচ্ছে আমাদের কাবলি পোলাও, মানে আমাদের কাবলি পোলাও না, এদের কাবলি পোলাও আমাদেরকে দিছে 350 টাকা পরিমাণ হচ্ছে এইটা। আর এর আগে আমি কখনোই যেটা দক্ষিণা কিচেনে খাইনি, সেটা হচ্ছে তাদের হাঁস। এই হাঁস হচ্ছে তারা দিছে কয় পিস, একটু কাছে আয় দেখা। এই হাঁস হচ্ছে এখানে 1 পিস, 2 পিস, 3 পিস। ভাই এটা কি মটকা হাঁস বা এরকম টাইপের কিছু, জাস্ট নর্মাল হাঁস বোনা? হ্যাঁ, যদিও এইটার চেহারাটা অনেকটা ইদানিং একটা নতুন আবার আইটেমের শুরু হয়েছে, আমি জানি না ওটা পুরনো আইটেম কিনা, হাঁসের কালা বোনা। এনিওয়ে, এটা চেহারাটা অনেকটা ওইরকম, আসলে না, এটা জাস্ট নর্মাল হাঁস বোনা। বোঝা যাচ্ছে যে বেশ মশলাপাতি টাতি দিয়ে
সুন্দরভাবে ভুনা করছে, যেটা দক্ষিণা কিচেন সবসময় করে, যে মশলা নিয়ে এরা কার্পণ্য করে না, এটা বাস্তব। তো আমি প্রথমে তাদের এই হাঁসটাই খাবো আজকে, যেটা আমি কখনোই খাইনি এর আগে। তো আমরা এটার যে সাদা পোলাওটা আছে, আগে সে সাদা পোলাও দিয়ে, আমি দক্ষিণা কিচেনের সাদা পোলাও ফার্স্ট খাচ্ছি। ফার্স্ট অফ অল একটু বলে দিই, আপনারা যারা খাইছেন তারা একটু বলবেন আমাকে ঘটনাটার আমি সঠিক ধরছি কিনা। হালকা একটু সল্টি সল্টি একটা ফ্লেভার আছে, একটু ঘিয়ের ফ্লেভার আসতেছে। ট্রাস্ট মি, আমি সাদা পোলাওটা নিয়েছিলাম কারণ কি, যাতে আমি জেনুইন হাঁসের মাংসর স্বাদটা পাই। কিন্তু এই পোলাওয়ের আলাদা যে স্বাদটা, আলাদা স্বাদটা বেশি, যে কারণে আমার কাছে এখন মনে হচ্ছে যে হাঁসের মাংসর একদম জেনুইন যেটা শুধুমাত্র র হাঁসের মাংস স্বাদ, সেটা হয়তো পাবো না। এই হচ্ছে তাদের সেই হাঁস। হাঁস 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 আমাদের দোস্ত খাবে না, আমি আর ইমনি খাবো। মানে আমাদের প্রবাসী পুরুষ আবার হাঁস খান না, তার আবার অন্য স্টাইল। 3 পিস হাঁস দিছে, বেশ ভালো সাইজের হাঁস দিছে। এই হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস জ্বালায় লাল করে ফেলাইছে, মানে নরম করে ফেলাইছে, খুবই সুন্দর লাগতেছে। হাঁসের মাংস দেখতে আসলেই ভালো লাগতেছে, এবং আমাদেরকে পিস গুলা দেওয়া হয়েছে খুব ভালো, আমরা ভালো পিস পাইছি। দেখা যাক। আমি একটা কথা বলি, আমি প্রথমে বলছি যে পোলাওতে হালকা একটু সল্টি সল্টি লাগতেছে, মানে বেশি সল্ট না, হালকা সল্টি লাগতেছে, যেটা খুব মজা। আবার হাঁসের আবার নিজস্ব একটা লবণ আছে, 2 লবণে মিশায়ে এই পোলাও আর হাঁসে লবণটা অনেকের কাছে একটু বেশি লাগতে পারে। পোলাও আর এটা যদি আপনি একসাথে মিক্স করেন, বাট আলাদা যদি বলেন, পারফেক্ট পারফেক্ট। এখন আমি রেকমেন্ড করব, আপনারা যদি পোলাওয়ের সাথে খাইতে চান, এই পোলাওটা যদি খাইতে চান, পোলাওটা আমি রেকমেন্ড করব। হাঁসটার স্বাদ বাই দক্ষিণা কিচেনের বহুত হেটার আছে, আমি জানি, আই নো। অস্থির স্বাদ লাগছে আমার কাছে, অস্থির। মানে একেবারে জেনুইন প্রথমে যে শব্দটা আমি উচ্চারণ করছি, যে হাঁসের কালা ভুনা টাইপের একটা স্বাদ, ওইটাই লাগতেছে। ফার্স্ট ক্লাস। আমার স্বাদ অনুযায়ী বললাম, আমার মুখের স্বাদ অনুযায়ী বললাম। ওহো। তবে আমি বলবো, আপনারা যদি এখানে এসে হাঁস খান, অবশ্যই সাদা ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করেন। হাঁসের যে অ্যাকচুয়াল স্বাদটা ফার্স্ট ক্লাস লাগবে, ফার্স্ট ক্লাস। আর এবার হচ্ছে আমাদের রসুন টেস্ট। ও ভাই, হেরা বলুক না বলুক, আমি বলে দিলাম এটা হাঁসের কালাবো না। আমি কোনো দোকানের সাথে কম্পেয়ার করবো না ভাই, আমার মুখে হাঁস মজা লাগছে, বাট মশলা কিন্তু বেশি ভাই। তো যারা মশলা কম খান, কাইন্ডলি তারা এটা ট্রাই না করাই ভালো। মশলার বাড়ি বা মশলার কিক অনেক বেশি। মনে করেন একটু পোলাও, একটু ঝোল, একটু হাঁসের মাংস, আর তার সাথে একটু সালাদ, সম্মান বাড়ানো সালাদ, যদি যেহেতু তারা একটা অপশন দিছে একটু আচার। এইবার সবগুলাকে শান্তি মতো, মন মতো এইভাবে মাখাবেন। মাখায় এই যে লোকমাটা হয়েছে, এই লোকমাটা টপ নচ। দক্ষিণা কিচেনের হাঁসের নতুন ফ্যান, কারণ বললেন পেইড রিভিউ। আর এবার হচ্ছে আমাদের কাবলি পোলাও। তো কাবলি পোলাওটা আমি এখান থেকে একটু নিয়ে নেই। এই হচ্ছে কাবলি পোলাও। মাংস মোটামুটি দিছে, ভালোই দিছে, একেবারে খারাপ দেয় নাই। আবার খুব যে ভালো বলতে পারবো 350 টাকা সেটাও না। মাংস 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 দিছে 5-6 পিসের মতো মাংস দিছে, 2 পিস 3 পিসের মতো হাড্ডি দিছে। এনিওয়ে, এই হচ্ছে নেন
কাবলি পোলাও। কাবলি পোলাওয়ের মাংসগুলা সারি সারি মাংস, একেবারে সারি। উই বাবা গরম। আর উপরে এই যে চানা, এটা তো কাবলি পোলাওয়ের বৈশিষ্ট্য। আর এই যে বলে চানা, পোলাওয়ের উপরে চানার ওই গাজর দিয়ে দিলে ওটা কাবলি পোলাও হয়ে যাবে। বেশ গরম, মাশাআল্লাহ। ভাই এদের কাবলি পোলাও ওই একেবারে প্রথম জীবন আমি একবার আসছিলাম, সেইবার এসে না মোটামুটি ভালো লাগছিল। এরপরের থেকে এই দিয়ে আমি এরপরে আরো 2বার ট্রাই করলাম, এবার দিয়ে আর ভালোই লাগতেছে না। ওই একবারই ভালো লাগছিল, কেমন জানি মানে তারা চেষ্টা করছে যে আমাদের স্বাদের সাথে মিলায়ে বা আমাদের বাংলাদেশি মানুষদের স্বাদের সাথে মিলায়ে হালকা একটু ফিউশন করতে, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটা হচ্ছে না, মানে অ্যাটলিস্ট আমার কাছে হচ্ছে না। না মাংস পরিমাণ এগুলো সব ঠিক আছে। এখন ওই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম না, যেটার খাবার একটু মানে কম ভালো লাগবে, সেটার সাথে হালকা একটু সালাদ আর এই একটু এই আচার দিয়ে এগুলোর এখন আপনি মাখায় খান। আমি না খাইয়ে বলতে পারি যে এটা চরম লেগে গেছে এখন, মানে জিনিসটা না বেশ খানিকটা ড্রাই হয়েছে, একেবারে ড্রাই হয়ে গেছে। আপনি বলবেন যে এটা তো ভাই আপনি রেখে দিছিলেন এর জন্য ড্রাই হয়েছে, আসলে না। আমি হাঁসটা খাওয়ার পরে ওনাদেরকে আবার রিকোয়েস্ট করে আবার জিনিসটাকে একটু গরম করে নিয়ে আসছি, এবং গরম করার পরে সাথে সাথে খাচ্ছি। যে আমিও জানি যে কাবলি পোলাও একটু জমে যায়, কিন্তু এটা একেবারে জেনুইনলি ড্রাই, এই বিরিয়ানিটা একেবারেই ড্রাই। কাবলি পোলাওটা আমার পক্ষ থেকে ভালো লাগে না ভাই। আর এইবার হচ্ছে আমাদের লাস্ট আইটেম, দক্ষিণা কিচেনে এইবারকার মতো আমাদের লাস্ট আইটেম, সেটা হচ্ছে তাদের খিচুড়ি। এই খিচুড়িটার কিন্তু একটা বিষয় আছে, আমি একটু প্লেটে ঢালি। যারা দেখছেন অলরেডি দক্ষিণার খিচুড়ি তারা তো জানেন এটার কাহিনী, আর যারা দেখেন নাই তারা একটু দেখে নেন। ওকে, এখানে দক্ষিণা কিচেনের খিচুড়ির কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি দক্ষিণা কিচেনের খিচুড়ির এটাকে খিচুড়ি বলি না, এটা হচ্ছে খিচুড়ির মতো করে অন্য আরেকটা ডিশ বানাইছে, যে ডিশটার মশলা প্রচুর প্রচুর পরিমাণে মশলা থাকে, হালকা একটু মাখো মাখো থাকে, ভিতরে ডাল থাকে, মানে সবকিছু মিশায় খিচুড়ির মতো একটা ডিশ বানাইছে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এখন আপনি যদি বলেন যে ভাই এটা কি গদবাঁধা সেই খিচুড়ি কিনা, না ভাই আমার কাছে তা মনে হয় না। আর এই হচ্ছে তাদের জালি কাবাব। এই জালি কাবাবের আর একটা বিপদ, সেটা হচ্ছে যে এই জিনিসটা কখনো আপনি ফ্রেশ পাবেন না, কারণ এটা হলো তারা একবারে বানায় রাখে একটা সময়, তারপরে অর্ডার দিলে পাবেন। অ্যাটলিস্ট জালি কাবাবটা আজকে একটু ভালো আছে। আসেন একটু খিচুড়িটা খাই। হ্যাঁ, খিচুড়িটা দেখেন, মাখানোর দরকার নেই, মাখানোই থাকে, অটো মাখানো। পার্সোনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সিরিয়াসলি ভাই, আপনার যদি মশলা খাওয়ার মুখ যদি না হয়, যে আপনি মশলা টশলা খাইতে পারেন না বা কম খান, তাহলে এই খিচুড়িটা ডাইরেক্ট অ্যাভয়েড করেন, এটা ট্রাভেল হবে। কারণ এটার মশলার পরিমাণ কিন্তু অন্য লেভেলের। সো এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বা ভালো লাগলেও দেখা গেলো যে মশলা খান না, এটা খাইছেন হঠাৎ ভালো লাগছে, তারপরে পেটের সমস্যা হতে। সো ওইভাবে বুঝে খায়েন আর কি, আমি একদম ডাইরেক্ট না করতেছি না, বাট বুঝে খায়েন। মিনিট, এটার সাথে যদি হাঁসটা খাই, একটু হাঁসের ঝোল, হাঁসের ঝোলটা একটু মাখায় নিয়ে, হালকা একটু জালি কাবাব নিয়ে, আহা চরম ফাটাফাটি। দক্ষিণা কিচেনের খাবার আপাতত এইটুকুই, বাদ বাকিটা বাইরে যায় কথা বলতেছি। আর যারা আমার মোটামুটি রেগুলার ভিডিও টিডিও দেখেন, তারা মোটামুটি জানেন যে এটির ব্যাপারে আমি যদি কোনোদিন কোনো খাবার দাবার খাই বা আশেপাশের এলাকায়,
তাহলে আমি এই স্বাদের ছোঁয়া জুস কর্নার থেকে ওই একটা জুস আছে পার্টিকুলারলি ওই খেজুরের একটা বেসিক জুস মানে শেক, তো ওইটা খাই। তো ওইটা আমি বরাবরই খাই, একেবারে মানে আমার কাছে না খুবই ভালো লাগে, স্পেশালি রোজার সময় ইফতারের পরে আর কি আমার কাছে বেশ ভালো লাগে এটা। তো এই হলো পরিস্থিতি, এখন বাসায় চলে যাচ্ছি চিপা চাপা দিয়ে, আমাদের বাসা একেবারে কাছেই। তো এনিওয়ে খাবারের ভিতরে দক্ষিণা কিচেনে যা বললাম, হাঁসের মাংসটা একদম টপ নচ লাগছে আমার কাছে, পার্সোনালি খুবই ভালো লাগছে। আর কাবলি পোলাওটা ভালোই লাগে নাই মানে একেবারেই ভালো লাগে নাই। আর খিচুড়ির ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে যেটা বললাম আর কি, যে একটা ভাতের মিক্স, যেটা হলুদ বিভিন্ন মশলা ডাল সবকিছু দিয়ে খিচুড়ির মতো করে একটা অন্য টাইপের একটা ডিশ রান্না করা হয়, এটা আমার কাছে হঠাৎ খাইতে ভালো লাগে। আর যা বললাম সবই আমার নিজস্ব স্বাদের উপরে ভরসা করে বললাম, আর বাদ বাকিটা আপনারা যদি ট্রাই করে থাকেন অলরেডি দক্ষিণা কিচেনে, তাহলে আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিয়েন। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে। আর এই ভিডিওটার যদি একেবারে শর্ট ভার্সন দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসেন। আল্লাহ হাফেজ।